এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদিতে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল এক তারিখে ইহুদিতে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল প্রিয়জনেদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ঘটনা আপনারা শুনেছেন ইহুদি নারীর বিয়ে ইহুদি নারী জেদ ধরেছে আব্বা আমি তো তুমি তো রাজা তুমি নিশ্চয়ই ফাতেমাকে দাওয়াত দেবে না যদি ফাতেমা গরিব ফাতেমা ছেঁড়া বোরকা পরে তাবলি মারা বোরকা পরে ওকে তো তুমি দাওয়াত দেবে না কিন্তু মনে রাখো ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু অর্থাৎ ফাতেমা যদি আমার বিয়েতে না আসে বিয়ে কিন্তু আমি করব না হয়ে থাকে এরকম হয়তো একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ের বন্ধুত্ব কেউ হয়তো তিনতলা বাড়িতে থাকে কেউ হয়তো ঝোপড়ি টালির বাড়িতে থাকে তো অনেকে মনে করে এই দেখ ওর খাওয়া হয় না ও একটা ফকির একটা ভিখারির মেয়ে তুই একটা বড় লোকের মেয়ে ওর সঙ্গে কেন বন্ধুত্ব করলি এরকম হয় না তো রাজা বলছে মা তুমি রাজার বাড়িতে মানুষ খবরদার ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিতে যেও না কারণ আমার বাড়িতে সব রাজা বাদশার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে আসবে অর্থাৎ ফাতেমা যদি ওই তাবলি মারা বোরখা পরে তাবলি মারা পোশাক পরে নোংরার হালাতে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান সম্মান ডুবে যাবে মা খবরদার বন্ধু আছে বন্ধু থাক বাড়িতে আনার দরকার নেই রাজার মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে আমি তোমার মেয়ে জেদ যদি তোমার থাকে জেদ আমারও আছে মনে রাখো ফাতেমা যদি আমার বাড়িতে না আসে আমি বিয়ে করব না হায় হায় আমি বিয়ে করব না তখন রাজা রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ের জেদের কাছে রাজা পারলো না রাজা হেরে গেল হেরে গিয়ে রাজা বলছে মা ঠিক আছে কবুল করলাম ফাতেমাকে দাওয়াত করবি আমার কোনো আপত্তি নেই তবে তোর বান্ধবীকে বল ওই ফাতেমা যেন ভিখারির হালাতে না আসে যদি রাজা বাদশার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ফকিরের হালাতে আমার বাড়িতে এসেছে আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেব আমি
দূর দূর করে তাড়িয়ে দেবো, খবরদার জানো ওই নোংরা পোশাক পরে আমার রাজপ্রাসাদে না আসে। তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখে পাঠিয়ে দিল, বাবু ফাতেমা আগামীকাল আমার বিয়ে, খবরদার তুমি আমার বিয়েতে এসো, তবে একটা নতুন জামা পরে এসো, খুব কষ্ট করে আব্বারে রাজি করিয়েছি, তুমি যদি না আসো বাবু বিয়ে আমি করবো না। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বাবু, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমা অনাহারে দিন কাটে, একটা বোরখা সারা জীবন ফাতেমা পরেছে তাবলি মারা, ওই ফাতেমা নাকি নতুন পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে যাবে। কথা দিয়েছে, কথা তো খেলাফ হবে না। দাওয়াত কবুল হয়ে গেল। রাতের অন্ধকারে আম্মাজান ফাতেমা নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কেঁদে উঠেছে, আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি, আল্লাহ তার বিয়েতে যাব, নতুন পোশাক কোথায় পাবো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এত কান্না কেঁদেছে, ফাতেমার পোশাক ভিজে আজকে যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিলকে বলে, এই জিবরিল, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ নাও, তার মধ্যে একটা জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু, একটা সেন্ট নবীর হাতে গিয়ে দিয়ে এসো। আমার নবীকে বলো আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি রানী ফাতেমাকে উপহার করেছে। জিবরিল আমিন চলে গেল জান্নাতে, গিয়ে একটা পোশাক আর একটা খুশবু নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এই পোশাকটা, এই প্যাকেজটা আপনার হাতে দিলাম, আপনি আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে আসেন, আল্লাহ পাক তার জন্য উপহার করেছে। আমার নবী ফাতেমার বাড়ি গেল, ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল আম্মাজান ফাতেমার হাতে ওটা দিয়ে দিল, ফাতেমা এটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার কাছে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতখানি কথা বলে রসুল বাড়ি চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটা খুলে দেখলেও না কি আছে, এক জায়গায় রেখে দিয়ে আবার সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে আজ কিছু সামান দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার তো বিয়ে বাড়ি যাবার পালা। ফাতেমা মনে মনে করছে পোশাক জোগাড় হয়নি, কিন্তু বান্ধবীকে কথা দিয়েছি বিয়ে বাড়ি যাবো। আম্মাজান ফাতেমা দেখছে সকাল হয়ে গেছে, আমার নবী সকালবেলা আবার ফাতেমার বাড়িতে এলো, ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন, একদম মানে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের সামনে এসে হাজির। আল্লাহ রসুল বলল, ফাতেমা কালকে যে জিনিসটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলেছো, খুলে দেখেছো? বলে না আব্বা, আপনি তো খুলতে বলেননি তাই খুলিনি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো, বলে খোলো। প্যাকেজটাকে যখন ছেঁড়া হলো, আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার জন্য জান্নাত থেকে এক জোড়া পোশাক আর একটা জান্নাতি খুশবু আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে রাতের বেলায় পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কাঁদলো ফাতেমা, আল্লাহ পাক পোশাকটা রাতের বেলায় পাঠিয়ে দিল। এর ফাতেমা তাড়াতাড়ি করে খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে গেল, আব্বা আপনি আমাকে বিদায় দেন, বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজপ্রাসাদের দিকে রওনা হলো। পৌঁছে গেল গন্তব্যে, রাজপ্রাসাদে পৌঁছে গেল। মেন গেটে যখন ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি রাজার বাড়িতে বসে আছে সব রাজা বাদশার মেয়ে।
একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা পৌঁছে গেল। যেই ফাতেমা পাটা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে শুনবেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা। কি অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, ইশকের গন্ধে দিওয়ানা। কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। আগে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আম্মাজান ফাতেমা যেই জান্নাতি পোশাক পরে রাজার বাড়িতে পা দিয়েছে, রাজার মেয়েদের তো হুঁশ উড়ে গেল, সব দাঁড়িয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। চোখগুলো আমরার মতো করে ফাতেমার দিকে তাকিয়ে আছে। এই পর্যন্ত থাক নাকি? এই পর্যন্ত থাক, পরবর্তী ছন্দ হওয়ার পরের বছর হবে। হ্যাঁ, আর একটু বাকি আছে। কেন না বললে কিনা আমার ঢাচ্ছে না যে রাজার মেয়েদের অবস্থা কি হলো ওটা শুনবো না, এটা মনে হচ্ছে নাকি? ওইটাই মূল না। আম্মাজান ফাতেমা যখনই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। এই কি যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, গরিব বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরি রাজার বাড়িতে এসেছে, সবাই অবাক হয়ে গেল, হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে, রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় প্যান্ডেল, বড় স্টেজ করা হয়েছে। স্টেজের উপরে যেখানে সিংহাসন দিয়ে কোণে বসবে আর কি, বউ বসবে, আম্মাজান ফাতেমাকে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। যে সমস্ত রাজা মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ওই সমস্ত মেয়েরা নিচে, আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বান্ধবী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এবার থাকতে না পেরে বলে, ফাতেমা বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার আব্বা এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না। আর তুমি তো গরিব, তোমার তো 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, তোমাদের বাড়ি তো হাঁড়ি ওঠে না, তুমি এত দামি পোশাক কোথায় পেলে? একবার বলো না বাজারের ঠিকানাটা, কোন দোকান থেকে কিনেছো? আম্মাজান ফাতেমা বুদ্ধি করলো, বুদ্ধি করে মনে মনে ভাবছে, সুযোগ পেয়েছি বেটা, সব কটারে কলমা পড়াবো আছে। আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে বাজারে যাওয়ার ঠিকানা, বাজারটা কোথায়, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিক কে, দোকানের সেলসম্যান কে, কত সুন্দর ভাবে রাজার মেয়েদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাতে দারে জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুবহান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন তার শান, শোনো ইমরান এমন তার শান, অশ্রু ঝরে যায় চোখের কোনা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।